কিং মেসিকে অপমান করায় হুজুরকে বয়কট করলাম। আমরা যারা মেসির সৈনিক আছি আমরা হাসতে হাসতে হিন্দু ধর্ম গ্রহণ করতে পারবো। সারা রাত প্রার্থনার চাইতে মেসির একটা গোল দেখা অনেক সৌভাগ্যজনক, অনেক। ফুটবল ফুটবলার আর্জেন্টিনা আর ব্রাজিল কাফেরদের সাপোর্ট করা মানুষগুলোর কথা। তারা আর্জেন্টিনার সাপোর্ট করে, ব্রাজিল সাপোর্ট করে, ভালো কথা। কিন্তু সাথে সাথে তাদের ইমানগুলোও শেষ হয়ে যাইতেছে, আবার নিজেকে মুসলিমও দাবি করতেছে। আমি জিনিসটা বুঝতেছি না, মানুষ কত নিকৃষ্ট হইলে এরকম কাজ করতে পারে। একটা বক্তব্য হয় যে আমি সামনে দিয়ে দিলাম, এটা অবশ্যই শুনবেন। আরেকটা পাগলে বলছে যে মেসির সাথে জাহান্নামে থাকলেও নাকি সে গর্বের বিষয়। এবার চিন্তা করছেন আমরা কোন জামানায় বাস করতেছি? আমরা নিজেকে নিজে কিভাবে মুসলমান দাবি করতেছি? কোন লেভেলের মুসলমান আমরা? যারা ইসরায়েলকে সাপোর্ট করে, ইসরায়েলকে সামরিক শক্তি দিয়ে হেল্প করে ফিলিস্তিনি মুসলমানদেরকে মারার জন্য, বাচ্চাদের মারার জন্য, শিশুদেরকে মারার জন্য, নারীদেরকে ধর্ষণ করার জন্য, তারা নাকি আবার মানে তাদের আইডল। চিন্তা করছেন? আমার তো মনে হয় যারা এরকম মানে বিকৃত মনের মানুষ, যারা আর্জেন্টিনা করে, যারা ব্রাজিল করে, তারা তাদের সামনেও যদি তাদের মা বোনদেরকেও এরা রেপ করে, ইহুদি খ্রিস্টানেরা, তারপরেও তারা এদেরকে সাপোর্ট করবে। এরা এরকম বিকৃত মনের মানুষ হয়ে গেছে, নির্লজ্জ বেহায়া জাতি হয়ে গেছে। তোদের এত নির্লজ্জ বেহায়া জাতিকে আমি থুতু মারি। তোরা যেভাবে যে কথা বলতেছস হুজুরকে বয়কট করছস নাকি মেসির আর নেইমারদের বিপক্ষে কথা বলার জন্যে। আর মেসি একটা গোল করলে সারাদিনে এবাদতের চেয়েও উত্তম। তোদের মতো মুসলমানদেরকে থুতু মারে, নির্লজ্জ বেহায়া। মুসলমান দাবি করতে পারবি না, তোরা দাবি করতে পারবি না। তোদের মতো মুসলমানদের দরকার নেই। তোরা তো নিজের বাপও যদি তাদের সাথে যুদ্ধ করে, তোরা তো মেসির পক্ষ হয়ে তাদের সাথে তোর বাপের লোকে যুদ্ধ করবি। জারজ সন্তান তোরা, তোরা অরিজিনালি জারজ সন্তান। আমরাও একসময় সাপোর্ট করছি, যখন বুঝতে পারছি যে এটা আসলে ঠিক না, আমরাও সাপোর্ট থেকে দূরে চলে গেছি। তাহলে তোরা পারবি নাকি? তোরা মুসলমানের ঘরে জন্ম হয়ে তোরা পারবি নাকি? তোরা আসলে প্রকৃতভাবে মুসলমানই না, জারজ।